হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি রেডি হয়ে গেছি আর আজকে যাব একটা মেলায়, একদম নতুনত্ব মাঠের মধ্যে। অনেক দিন আগে থেকেই মেলা হয়, তো সেই ভিডিওটা তোমাদের দেখাবো। কোথা দিয়ে যেতে হয় মানে জাস্ট তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো আমি তেমন কিছু বলতে চাইছি না, ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে কোথা দিয়ে যেতে হচ্ছে আর মেলাটা কিভাবে কোথায় হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। তো চলো বেরিয়ে পড়ে, আমি এই যে রেডি হয়ে গেছি। তো চলো দেখা হচ্ছে যেতে যেতে। এই শুরু হয়েছে গ্রামের মেঠো পথ। তো এই মাঠের পথ দিয়ে কোথাও দিয়ে এখান দিয়ে, ও আচ্ছা, এদিক নয় এদিক। তো এই মেঠো পথ দিয়ে আমরা হেঁটে চলেছি, আমরা যাচ্ছি। তারপর ওই দেখো পেছনে আরও লোক আসছে আর আরও যাচ্ছে চারিদিক দিয়ে, আর পৌঁছাতে হবে অনেকটা দূর। দেখো গাইস, আমরা কতটা চলে এসেছি। ওই বাগানের ওই পাশ থেকে আমরা এসেছি। তো হ্যাঁ হ্যাঁ, এখনও পৌঁছে পারিনি, এখনও অনেকটা দূর। আর ওই যে আর একটা পথ ওই দিক দিয়ে, ফেরার সময় আমি ওই দিকটা দিয়ে ফিরবো। চলো দেখি কতক্ষণে পৌঁছাই। তারপর ওই দেখো মেলার কিছু কিছু লাইটিং দেখা যাচ্ছে। আর এখানে একটা খাল আছে, তো খালটা আমরা পার হচ্ছি না, ওইখানে খালটা শেষ। মানে ওপরে একটা ছোট্ট কালব্রাইট মতো আছে, ওর ওপর দিয়ে আমরা যাবো। দেখো কতটা চলে এসছি আমরা, অনেকটা দূর। আমাদের বাড়ি দেখাই যাচ্ছে না এখান দিয়ে, হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। তো এখনও পৌঁছাতে টাইম লাগবে। তো চলো জায়গাটা কেমন তোমাদের দেখিয়ে দেবো। চারিদিক থেকে দেখো মাঠ দিয়ে শুধু লোক চারিদিক দিয়ে এসেই যাচ্ছে। আর আমরা পৌঁছে গেছি প্রায়। ওই দেখো দেখা যাচ্ছে মেলাটা। হ্যাঁ, আজকে তো আবহাওয়াটা ভালো, মানে মেলাটা আগে একদিন হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য মেলাটা পিছিয়ে দিয়ে আজকে করে দিয়েছে। মেলায় তো অনেকেই দেখছি চলে এসেছে, আমরাও পৌঁছে গেছি মেলার মাঠে। তো দিদি চলে এসছে আমার সঙ্গে আমি এসেছি দিদির সঙ্গে। তো দিদি চলে যাবে দোকানে, তারপর আমি একটু মন্দিরটা পরিদর্শন করে প্রসাদ গ্রহণ করে তারপর আবার ফিরবো। তো এই যে আমরা যাচ্ছি, দেখো প্রচুর লোক প্রচুর চলে এসেছে আর এখনও মাঠ দিয়ে আসছে। দেখো এখানে দেখছি গোলাপ বিক্রি হচ্ছে, খুব সুন্দর ছিল গোলাপটা। আর এই যে মেলার মাঠটা দেখো, পুরো কিন্তু এটা একটা চাষের জমি। দেখো জমিতে চাষ করে আর কি সমান করে দিয়েছে। পুজোটা হয়ে গেলে তারপর এখানে আবার সবজি চাষ করবে। তো একদমই মাঠের মধ্যে, চারপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই। দেখতেই পাচ্ছ চারিদিকটা, দেখে নাও একদম পুরো ফাঁকা মাঠ। আর দেখলেই তো আমার বাড়ি থেকে এটা অনেকটা দূর, মানে হেঁটে তারপর চলে এসেছি। এখানে আসার একটাই উদ্দেশ্য, তো প্রতিদেব বললেন তো আমি তো বাড়িতে নেই, তুমি একটু যাও ওখানে গিয়ে মন্দিরের নামে 501 টাকা দান করে আসো। তো তার জন্য এসেছি। তারপর এখন আমি চলে যাব একটু ঠাকুর দেখতে, তোমাদেরকেও দেখিয়ে দেবো। চলো দেখো প্রসাদের ব্যবস্থা করেছে, অনেকে বসে প্রসাদ খাচ্ছে। আর এই যে এখানে দানপত্র, মানে যারা যারা দান করছে এখানে করছে। এই হচ্ছে আমাদের হরগৌরীর মন্দির, এটাকে বলে শ্যাওড়াতলার মেলা। মানে একটা শ্যাওড়া গাছ আছে এখানে, তো তার জন্য জায়গাটার নাম শ্যাওড়াতলা। এই হচ্ছে আমাদের হরগৌরী। আর বাইরে আছে দেখো এই যে সেই শ্যাওড়া গাছটার গোড়ায় এখানে একটা মানে যে পুরনো ঠাকুরটা এখানে রেখেছে। আর পাশেই নাম কীর্তন চলছে একভাবে। আর এই যে এখানে শিব ঠাকুর রাখা আছে একটা, শিব পুজোর দিন সবাই জল ঢালবে। তারপর এই যে ঠাকুর পরিদর্শন করে আমি বসে গেছি খেতে। দেখো প্রচুর ভক্ত আছে প্রসাদ খাওয়ার জন্য, আমরাও বসে গেছি। খিচুড়ি খেয়েছি, তারপর দেখছি ও মাগো সেই ছোটোবেলার সেই নারকোল আইসক্রিম পেয়ে গেছি। তো আর দেরি করিনি, চটপট করে কিনে খেতে লেগে গেছি। মেলা দেখা আমাদের শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখনও চারিদিক থেকে লোক আসছে, প্রচুর লোক। কাঠের সেতু না বাঁশের সেতু পার হলাম আমরা। যেহেতু মাঠের মধ্যে মেলাটা হচ্ছে, এখানে তো কারেন্টের কোনো ব্যবস্থা নেই, তো তার জন্য জেনারেটর চালিয়েছে। প্রচুর বাইক আর স্কুটি টোটো আছে দু একটা। আর এখনও প্রচুর পরিমাণে
আর আজকের মতো টাটা।